আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সেটা হচ্ছে যে তান্ত্রিক কবিরাজরা কিভাবে আপনি কি করেছেন, কি খেয়েছেন, কার সাথে চলাফেরা করেছেন সবকিছু বলে দেয়। এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ এটা সে তান্ত্রিক নিজে করে না, যে কারো সাহায্য নিয়ে এটা বলে দেয়। যেমন ধরুন, আপনার সাথে একটা শয়তান নামক জিন থাকে, বা প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান নামক জিন থাকে বা কারিন থাকে। এই কারিন বা জিন এটাকে কবিরাজ বা তান্ত্রিকরা সিদ্ধি সাধন করে, মানে কোনো বিরান জায়গা, অমাবস্যা অথবা পূর্ণিমা, যে কোনো সময় এরকম বা কোনো খোলা ময়দানে, শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে ওরা মন্ত্র, কুফরি মন্ত্র পাঠ করে এই জিন বা কারিন বা শয়তান যেটাই বলেন আর কি, একে বশ করার জন্য 1000 বার 2000 বার বা যতটুকু আর কি মন্ত্র পড়ার দরকার ততটুকু পড়ে। তারপর সে জিন বা কারিন এক সময় উপস্থিত হয়ে যায়। এই সাধনা করার জন্য অনেকের অনেক সময় লেগে যায়, কারো কারো 7 দিন বা 21 দিন অথবা 40 দিন এরকমও লাগতে পারে। অবশ্যই যার যেটা আর কি। এরকম সাধন করার পর হঠাৎ ওই কারিন বা জিন, মানে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু থাকে, আমার সাথেও আছে, আপনার সাথেও রয়েছে, বা আরো অন্য যারা রয়েছে তাদের সাথেও কিন্তু রয়েছে। এই জিনটা মানে সাধন করার জন্য বা একে বশ করার জন্য, জিন তো বশ হয় না, যে তান্ত্রিক কবিরাজ রয়েছে যে সাধন করার জন্য, সে কিন্তু জিনের বশ নিজে হয়ে যায়। মানে নিজে বশ করার জন্য যে জিনকে ডাকে, সে নিজেও কিন্তু বশ হয়ে যায় জিনের। কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি। তো কোনো বিরান জায়গাতে গিয়ে এরকম জিনকে বশ করার জন্য বা ডাকার জন্য কুফরি মন্ত্র পাঠ করতে করতে এক সময় ওই জিনটা হাজির হয়ে যায়। হাজির হয়ে তার সামনে আসে, এসে বলে যে এটা আমাকে ডেকেছিস কেন, কি তোর সমস্যা কি, আমাকে কেন ডেকেছিস, রাগগানিত হয়ে হয়তো সে সামনে আসে। তখন তান্ত্রিক কবিরাজরা জেনে নেয় যে আমাকে এটা করে দিতে হবে বা ওটা করে দিতে হবে, এরকমটা। এরকম যখন বলে শর্ত দেয়, তখন সে রাজি হয়ে যায় তান্ত্রিক কবিরাজ। রাজি হওয়ার পর আবার তারপর ওই জিন বা কারিন ওটাও কিন্তু শর্ত দেয়, আমি তোর কথা রাখবো বা আমি তোর কাজ করে দেবো, এরকম বলে। আহ বিনিময়ে আমি যা বলবো সেটা তুই করবি। মানে তান্ত্রিককে ওই জিন বা ওই শয়তান বা কারিন, এটা তান্ত্রিককেও কিন্তু বলে, শর্ত দেয় যে আমি যেটা করতে বলবো তুই সেটা করবি। তখন ওই কারিন বা জিন শর্ত দেয়, যত খারাপ কাজ রয়েছে, মানে ওই তান্ত্রিক কবিরাজকে দিয়ে করাবে। মানে যত প্রকার শয়তানের কাজই তো হচ্ছে শয়তানি করা। মানে কি বলবো আর, মানে শয়তান, আমিও আরো ভিডিও দেবো শয়তানের, আপনারা বুঝতে পারবেন। তো আজকে আর বেশি মানে শয়তান সম্পর্কে বেশি বলবো না। তো এই তান্ত্রিক কবিরাজদের যে এই ঘটনার, এটাই আমি মানে তান্ত্রিক কবিরাজরা কিভাবে আপনাকে এই কথাগুলো বলে দেয়, আপনি যা করেছেন বা যা খেয়েছেন, এটাই বলবো। তো যাই হোক, ওই জিন মানে বা এই শয়তান এসে উপস্থিত যখন হয় শর্তগুলো অনুযায়ী, সেটা বলে যে তান্ত্রিক বলে যে আমি তোমাকে বা তোকে আমি কিভাবে পাবো বা কখন কোন প্রসেসে ডাকলে তুমি হাজির হবি বা তুমি হাজির হবে, এরকম বলে। তখন ওই কারিন বা জিন শয়তান ওই কবিরাজকে বলে যে আমাকে এই প্রসেসে ডাকবি। মানে আমি তোকে দিয়ে হাজিরা দেখাবো, আপনি যা করেছেন, যা খেয়েছেন, যা কিছু করেছেন, ওই তান্ত্রিকের কাছে যে যাবেন, ও যে বলে দেয় এটাকে বলে হাজিরা দেখা। আপনার সম্পর্কে হাজিরা দেখা, মানে আপনাকে যে দেখে কিছু বলে দেওয়া, এটা হচ্ছে হাজিরা দেখা। তখন ওই তান্ত্রিক জিনকে বা ওই শয়তানকে বলবে যে আমি হাজিরা দেখার সময় তোমাকে কিভাবে ডাকবো, আমি যে হাজিরা দেখবো, পানির মধ্যে দেখবো, না আংটির মধ্যে, নাকি অন্য কোনো প্রসেসে, এইটাই আর কি। তখন ওই জিনটাই বলে দেবে তান্ত্রিককে যে আমাকে ডাকবি এরকম করে এরকম করে, মানে আংটিতে অথবা পানিতে, মানে যে কোনো প্রসেসটা বলে দেবে। তখন ওই তান্ত্রিক বা কবিরাজ এসে যাবে বাড়িতে, এসে মানে ওই প্রসেসে কাজটা করবে। তখন এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মানে আহ তান্ত্রিকরা কিভাবে আপনাকে দেখে সবকিছু বলতে, এটাই তো। তো ওই
ওই জিনটাকে যে বশ করে রাখলো, সে তান্ত্রিক নিজেও কিন্তু জিনের বশ হয়ে গেল। সেইটাই তো, যখন বয়স হয়ে গেলে বিনিময় হয়, কিন্তু ওই জিনটাও কিন্তু ওই তান্ত্রিকের কাজ করে দেয়। আবার জিন যে শর্ত দিয়েছে ওই তান্ত্রিককে, সেটা কিন্তু অবশ্যই ওই তান্ত্রিকও করে। মানে না করলে কিন্তু ওই জিনটা তার বসে থাকবে না বা তার সাথে থাকবে না। এটাই তো, আপনার সাথে যে একটা কারিন নামক শয়তান রয়েছে, এটা তো আর আপনি সাধন করেননি, তাই না? কোন কবিরাজের কাছে যখন যাবেন, তখন এই কারিন বা আপনার সাথে যে শয়তানটা রয়েছে, তখন ওই কবিরাজের সাথে যে শয়তান রয়েছে, বা কবিরাজ যে শয়তানকে ডাকে, বা আংটির মধ্যে বা পানির মধ্যে বা পানের মধ্যে যা মানে যাবতীয় যা কিছুর মধ্যে ডাকুক না কেন, ওই শয়তানকে যে ডাকে, ও এসে তখন আপনার জিনের সাথে, আপনার সাথে যে জিনটা রয়েছে ওই জিনের কাছে মানে কানে কানে এসে বলে যে ও কি করেছে। মানে ওরা তো মানে আগুনের তৈরি, তাই না? মানে কি বলবো, ওরা আগুনের তৈরি, মানে তৎক্ষণাৎ একটা কিছু ওরা বলে দিতে পারে। মানে তৎক্ষণাৎ যাবতীয় সময় লাগে না, কিন্তু ওরা সবকিছু বলে দিতে পারে। আপনি যখন ওই তান্ত্রিক কবিরাজের কাছে যাবেন, যাবার পর যখন বলবেন, ওই তান্ত্রিক কবিরাজ আপনাকে দেখেই কিন্তু একটা হাজিরা দেখাবে, মানে হাজিরা দেবে। মানে ও কি করেছে, আপনি কোথায় থেকে এসেছেন, নাম কি, এটা কিন্তু সবকিছু বলে দেবে। আপনার সাথে যে কারিন নামক শয়তান বা জিনটা রয়েছে, এর কানে কানে মানে ও এসে জানবে ওই তান্ত্রিক কবিরাজ যে সাধন করেছে ওই জিন আর আপনার জিন অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হয়ে তখন কি করবে, আপনি কি করেছেন আপনার ওই জিনটা ওই কবিরাজের ওই জিনকে বলে দেবে। ওই কবিরাজের ওই জিনকে আপনার সম্পর্কে সবকিছু বলে দেবে, যে এই লোকটা এখান থেকে এসেছে, ওখান থেকে এসেছে, এই সেই, মানে ওই কারিন নামক শয়তান বা জিন যে আপনার সাথে রয়েছে এটা সবকিছু বলে দেবে। একটা বিষয় ভাই, যদি আপনার বিশ্বাস না হয়, এই বিশ্বাসটা মানে আপনি প্রমাণ করার জন্য এই জিনিসটা কিন্তু আপনারা জানেন না, আমি তুলে ধরছি, মানে সত্য যে জিনিসটা এটা কিন্তু তুলে ধরছি ভাই। একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যদি এই জিনিসটা প্রমাণ করতে চান, তাহলে এই কোন তান্ত্রিক কবিরাজের কাছে যখন যাবেন, আপনার অজান্তে, মানে আপনি যা জানবেন এটা কিন্তু আপনার সাথে যে শয়তানটা বা যে জিনটা রয়েছে এটা কিন্তু অবশ্যই জানবে আপনি যা করেছেন। এই যেমন এই গাছটা রয়েছে, এই দেখছেন তো, এই গাছটা আমি কিন্তু শুয়েছি, অবশ্যই শয়তান বা জিন এই গাছটা কিন্তু মানে আমার সাথে যে রয়েছে, এইভাবে আমি ধরে রেখেছি না, শয়তান বা জিন এটা কিন্তু দেখেছে, বা আমাকে মানে আমি যা করছি সেটা কিন্তু দেখছে অবশ্যই। যখন আমি এটা করেছি তখন আমি কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গেলে কিন্তু ওই শয়তান জিনটা, আমার যে জিনটা রয়েছে বা আমার যে শয়তান, আমার সাথে যে শয়তানটা রয়েছে, এটা কিন্তু দুইজন একত্রিত হয়ে মানে কানাকানি করে সেটা জানবে বা শুনে জানবে যে ও কি করেছে, সেটা বলে দেবে অবশ্যই ওই মানে তান্ত্রিক। সেটা অবশ্যই ওই জিনকে বলে মানে ওই তান্ত্রিককে বলে দেবে, তান্ত্রিককে কানে কানে বলে দেবে। এই জিন আর এই জিন যখন অ্যাডজাস্ট হবে, তখন ওই জিনটা, তান্ত্রিকের জিনটা ওই তান্ত্রিককে কানে কানে বলে দেবে যে এই লোকটা এখান থেকে এসেছে, এর নাম এটা, এইটা, ওটা, এই সেই, মানে আর কি যাবতীয় যা কিছু আছে বলে দেবে। আচ্ছা ভাই, এটা যদি প্রমাণ করতে চান আপনি, তাহলে আমি সহজ একটা মাধ্যম আপনাকে বলে দিচ্ছি। তো এই জিনকে প্রমাণ করার জন্য বা কোনো তান্ত্রিককে পরীক্ষা করার জন্য আমি যে টিপসটা আপনাকে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ টিপস, আপনারা অবশ্যই ফলো করবেন। তো প্রথম অবস্থায় আপনি যা করবেন বা আপনি যা করেছেন এটা তো অবশ্যই জানবে জিন। আপনার অজান্তে একটা জিনিস আপনি নিয়ে তান্ত্রিকের কাছে যাবেন। মানে যেমন ধরুন কিছু চাল, ভাত রান্না করে যে চাল রয়েছে, এই চাল আপনি এক মুষ্টি বা এক মুঠ পরিমাণ এরকম করে চাল নেবেন, নিয়ে মানে তান্ত্রিকের কাছে যাবেন। মানে চালটা এরকম করে নেবেন, আপনি জানবেন না যে কতটুক চাল আপনি নিয়েছেন, এক মুষ্টি পরিমাণ অথবা যতটুক আর কি নেওয়ার দরকার, আপনি মানে জানবেন না যে ওই চালটা গণনা করলে 100 হবে বা 200 হবে বা 300 হবে, এরকম মানে আপনার অজান্তে, মানে আপনি চালটা নিয়েছেন কিন্তু কিন্তু জানেন না যে কতটুক চাল, মানে কয়টা চাল রয়েছে আপনার হাতে, এটা আপনিও জানেন না। সেটা নিয়ে আপনি যাবেন ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বলে দেবে আপনাকে যে আপনার হাতে চাল রয়েছে, এটা কিন্তু বলে দেবে। আবার তান্ত্রিক এটা বলে দিতে পারবে না যে আপনার হাতে কতটুক বা কয়টা বা কয়শো বা কয় হাজার চাল রয়েছে, এটা কিন্তু তান্ত্রিক কেন, যত প্রকার জিন বা শয়তান যাই কিছু বলেন না কেন, ওরা কিন্তু ক্ষমতাও নেই বলে দেবে, কারণ শক্তি নেই, কারণ অগ্রিম
বা অ্যাডভান্স আপনার জীবনে কি ঘটবে বা কি হতে চলেছে, একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে এটা বলা সম্ভব নয়। অতএব আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখুন। এরকম ভণ্ড তান্ত্রিক কবিরাজের কাছে আপনারা কোনো দিন যাবেন না। যদি যান তাহলে কিন্তু ধোঁকা খেয়ে চলে আসা লাগবে ভাই। ওরা যখন আপনাকে অগ্রিম বা আপনি যা করেছেন এগুলি যখন বলে দেবে, তখন কিন্তু আপনি ভাববেন যে না, আসলে এই কবিরাজ মানে সবকিছু জানে। না হলে আমার নামটা, আমি তো জীবনে দেখিনি এই কবিরাজকে, অবশ্যই আমার নামটা জানলো কিভাবে? এটা আপনি কিন্তু বিশ্বাস রাখবেন। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমি যেভাবে প্রসেসটা বললাম, এটা কিন্তু এর মাধ্যমে, জিনের মাধ্যমে হয়। কিন্তু আপনার সামনে যে কি ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ কিন্তু বলে দিতে পারবে না। তাই তো? তাই বলছি ভাই, আপনাকে যখন এরকম বলবে তখন আপনি তো মানে টাকা দেওয়ার জন্য ওনাকে ব্যস্ত হয়ে যাবেন, যে উনি আমার মনের কথা বলে দিল, আমি কার সাথে প্রেম করেছি, আমি কার সাথে চলাফেরা করেছি, কি দিয়ে ভাত খেয়ে এসেছি, তারপরে সব যখন বলে দিল, তাহলে অবশ্যই আমার কি ঘটবে বা কি হতে চলেছে এটা অবশ্যই ও ভালো করে দিতে পারবে। বা এটা করবে, ওটা করবে। ও তখন কি করবে, তান্ত্রিক কবিরাজ আপনাকে এটা বলে ভালিয়ে, মানে আপনাকে ভুলিয়ে সেটা টাকা নেবার কোনো ব্যবস্থা করবে। তখন বলবে যে আপনার সামনে এরকম ভাগ্য ফাড়া রয়েছে, বা আপনার যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার খুব বিরাট সমস্যা হয়ে যাবে, এরকম বলবে। তখন আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য 100, 200, 500, 1000 বা 5,000, 10,000 যাই নেক না কেন, আপনাকে বোকা বানিয়ে সে কিন্তু টাকাটা নিয়ে নিবে। অতএব আপনি এরকম কোন তান্ত্রিক কবিরাজের কাছে আপনি গিয়ে এরকম টাকা দেবেন না। অতএব আমি যা বললাম এটাই কিন্তু সত্য ভাই, আপনি প্রমাণ করে দেখবেন। চালের কথা যে বললাম, এটা কবিরাজ ক্ষমতা নিয়ে আপনাকে বলে দেবে যে কয়টা চাল রয়েছে, কিন্তু এটা বলে দিতে পারবে না, এটা নিশ্চিত। আপনি যদি প্রমাণ করতে চান, তো কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে বলবেন যে চাল রয়েছে ঠিক আছে, কিন্তু কয়টা চাল আমার হাতে, এরকম বলে দিতে পারবে না। কারণ জিন এটা জানে না, আপনি যা জানেন জিনও সেটাই জানে। ঠিক আছে? তো এটাই আর কি। রাস্তাঘাটে কিন্তু অনেক প্রকার তান্ত্রিক বা জ্যোতিষী রয়েছে, এগুলোকে হাত হাত দেয়, মানে এরকম করে হাত দেখায় যে আমার কি হয়েছে, এই সেই। এটা কিন্তু মানে এটা ঠিক না। কারণ এটা যদি আপনি ওই এরকম তান্ত্রিক বা কবিরাজের কাছে যান, আপনার ইমানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে মুসলমানদের বড় সম্পদ হচ্ছে ইমান। আর ইমানটাই যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এই জিন্দিগিটাই তো শেষ। আপনি এইরকম জীবন দিয়ে কি করবেন? আপনার মানে অনেক ক্ষতি হয়ে যাবে। ইমানটা নষ্ট হয়ে গেলে তো আপনার আখের কাল বা পরকাল, ইহকাল পরকাল দুটোই তো আপনার শেষ হয়ে গেল। তাহলে এরকম তান্ত্রিকের কাছে আপনি কখনো যাবেন না ভাই। অনুরোধ করে বলছি, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ যা কিছু ঘটবে আপনার আল্লাহ তাআলাই জানেন। আর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু আপনার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। এরকম ভণ্ড তান্ত্রিকের কাছে আপনারা কোনোদিন যাবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, মানে তথ্যমূলক ভিডিও। যে কোনো তথ্য, যে কোনো ধরনের তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য আমি আপনাদের সাথে সাক্ষাৎ করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।